সারা দেশে চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু। ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ডিজিএফআইর চাপ ও হুমকিতে পদত্যাগে বাধ্য করা হয়। সব সচিবদের সঙ্গে ৪ সেপ্টেম্বর বৈঠক করবেন ইউনূস। মিরাজের আউটে শেষ হল ইতিহাস সৃষ্টিকারী জুটি। সরকার বাজেট থেকে ১ লাখ কোটি টাকা কাটছাঁট করতে পারে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢামেক চিকিৎসককে মারধরের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। আজ রোববার দুপুরে নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ এই কর্মবিরতির ঘোষণা দেন। তারা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান। এ ঘটনার সূত্রপাত ঘটে সড়ক দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থীর মৃত্যুর পর চিকিৎসায় অবহেলার অভিযোগে ঢামেকের এক চিকিৎসককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে। চিকিৎসকরা সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। তবে তার আগেই আজ সকাল থেকে কর্মবিরতি শুরু করেন তারা। চিকিৎসকদের কর্মবিরতির ফলে ঢামেকে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড় বেড়েছে এবং অনেকে হতাশ হয়ে অন্য হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আশীর্বাদপুষ্ট একটি প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী ২০১৭ সালে ডিজিএফআইয়ের হস্তক্ষেপের মাধ্যমে ইসলামী ব্যাংক দখল করে নেয়। তখন ব্যাংকটির চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তাদের জোর করে পদত্যাগ করানো হয়। ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান সম্প্রতি এই ঘটনার নেপথ্যের তথ্য ফাঁস করেছেন। তিনি জানান, ডিজিএফআইয়ের হুমকিতে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে অন্যতম নেতিবাচক ঘটনা হিসেবে বিবেচিত। মান্নানের দাবি, ইসলামী ব্যাংক দখলের জন্য সরকারি নিরাপত্তা সংস্থা ও কেন্দ্রীয় ব্যাংককে ব্যবহার করা হয়েছিল। এ ঘটনার পর থেকে ব্যাংকটির শেয়ারহোল্ডারদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিদেশি বিনিয়োগকারীরা তাদের অংশীদারিত্ব বিক্রি করে দেয়। ব্যাংকটি পরবর্তীতে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে আসে এবং ব্যাংকের সম্পদের অবস্থা খারাপের দিকে যেতে শুরু করে। সরকারের সব সচিবদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আগামী বুধবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সরকার গঠনের পর এটি হবে প্রধান উপদেষ্টার প্রথম সচিব সভা। সচিবদের সঙ্গে এই বৈঠকে প্রশাসনিক কাজগুলো দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরানোর উপায় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া প্রধান উপদেষ্টা দেশের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা, আর্থিক শৃঙ্খলা, দুর্নীতি প্রতিরোধ, কৃষি ও খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কিত নির্দেশনা দিতে পারেন। বর্তমান সরকারের অগ্রাধিকার হল পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের উদ্যমী করে তোলা। বাংলাদেশ ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যস্ত হলেও লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায়। তারা দুজনেই ৫০ তুলে নিয়ে ৫০-এর নিচে ৬ উইকেট হারানোর পর টেস্টে সর্বোচ্চ জুটির বিশ্ব রেকর্ড গড়েন। লিটন ও মিরাজের সপ্তম উইকেট জুটিতে আসে ১৬৫ রান, যা টেস্ট ইতিহাসে নতুন মাইলফলক। তবে খুররম শাহজাদের বলে মিরাজ ৭৮ রানে আউট হলে এই জুটি ভেঙে যায়। লিটন ৮৩ রানে অপরাজিত আছেন, তার ব্যাটিংয়ের ওপর নির্ভর করছে বাংলাদেশের সংগ্রহ কতদূর যাবে। চা বিরতির আগে বাংলাদেশ ১৯৩ রানে ৮ উইকেট হারিয়ে পিছিয়ে রয়েছে ৮১ রানে। চলতি অর্থবছরে বাজেট সংশোধন ও অপচয়মূলক ব্যয় কমানোর পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাজেট থেকে ১ লাখ কোটি টাকার বেশি কমানোর সুযোগ রয়েছে, যার বেশিরভাগই বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে কাটা হতে পারে। অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় বাজেট কাটছাঁটের জন্য বিভিন্ন খাত চিহ্নিত করতে শুরু করেছে। এডিপির আওতায় নতুন ও চলমান প্রকল্পগুলো যাচাই বাছাই করে কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাতিল করা হতে পারে। এছাড়াও বর্তমান সরকারের প্রাথমিক লক্ষ্য অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সরকারি ব্যয় কমানো।